চিন্তা করতে পারেন বন্ধুরা, এই যে স্থাপনা তৈরি হয়েছে বা এই বাড়িটা তৈরি হয়েছে মূলত কাঁচা মাটি দ্বারা, যেগুলাকে শুকিয়ে এই স্থাপনা তৈরি করা হয়েছে। 3 থেকে 4 তলা স্থাপনা এই খেজুর গাছের আর এই পোড়া মাটির উপরে পোড়া মাটি দ্বারা এগুলা নির্মাণ করা হয়েছে। আজকে আমরা যে হেরিটেজ ভিলেজে যাচ্ছি, সেই হেরিটেজ ভিলেজ মূলত 2000 বছরের পুরনো। সেই ভিলেজ সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, এমনকি তারও 500 বছর আগের এবং বর্তমানেরও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি আরো একটা পরিত্যক্ত বাড়িতে এবং আমার সাথে আছে রাসেল হাসান এবং হাসান আলী ভাই। আমরা আরো একটা পরিত্যক্ত বাড়িতে আসছি, যে বাড়িটা মূলত বানানো হয়েছে শুধুমাত্র এখানের যে মাটি আছে, শক্ত মাটি এবং খেজুর গাছ দ্বারা। এই বাড়িটা মূলত তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে। এখানে বাস করত অনেক বছরের সেই পুরাতন মানুষগুলা, যারা এখন দুনিয়াতে নেই, বেঁচে নেই। এই হেরিটেজ ভিলেজের ঢোকার আগেই এক গেট দেওয়া হয়েছে, বিশাল গেট, যে গেট এর সৌন্দর্য আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিয়েছে। এই হেরিটেজে যারা বাস করত, তারাও আমাদের মতো স্বপ্ন দেখত, তারাও আমাদের মতো স্বপ্ন বুনত এবং তাদেরও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। কিন্তু আজ তারা কেউ নেই, অথচ রয়ে গেছে তাদের সেই নির্মাণ করা ভিলেজ বা বাড়ি। রাসেল হাসান ভাই, এই যে এখানের যে স্থাপনা, এই স্থাপনাটা আমি যতটুকু ঘুরছি, মানে একটু আদিম টাইপ লাগতেছে। 2000 বছর আগে এখানে আসার পর আপনার অনুভূতি কি, এবং এইখানে আসার পর আপনি কি বুঝলেন, বা তার আগে আপনি কি জানেন এই স্থাপনা সম্পর্কে, এই বাড়ি সম্পর্কে? আলহামদুলিল্লাহ, তবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশের যতগুলো বিল্ডিং আছে এগুলা এরকমের গ্যারান্টি দিতে পারে না। এখানে তৈরি হয়েছে দেখেন পুরা মাটি দিয়া, তারপরে ওই সময় হয়তো সম্ভবত এর রড সিমেন্ট এগুলো তো ছিল না, এখানে ছিল পুরা মাটি, বালি অথবা পাথর, আমরা যেটা বলি, এখানে পুরোটা পুরা মাটি দিয়ে তৈরি। আর এখানে তখন আর ছাদ দেওয়ার মতো, যে মাটির উপরে যে ছাদ আমরা দেই, এটার জন্য দিয়েছিল এখানে খেজুর গাছ কাইটা খেজুর গাছের খুঁটি দেওয়া হয়েছিল, যার কারণে এটার উপরে মাটি দিয়ে। আবার ওখানে দেখবেন যে আরো একটা স্থাপনা আছে, প্রায় 3 তলা। এই বাড়িটা কিভাবে করলো এগুলো আসলে আমাদের মাথায়, এখনকার মাথায় এগুলো ঢোকার কথা না। সেটা হয়তো আল্লাহ তাআলা এরকম ভাবে কোনো কিছু তাদের মাথায় কিছু একটা দিছিলেন। যেমন আমরা মিশরের প্রাচীন যে পিরামিড গুলো দেখতে পাই, এগুলো কি করতেছিল এখন পর্যন্ত বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারেনি। এরকমের হয়তো এরকম কিছু হইতে পারে, এর বেশি ভাই আমি আর কিছু জানি না। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমার বন্ধু সে বিশ্লেষণ দিয়েছে এই স্থাপনা সম্পর্কে। হ্যাঁ, আমিও এটার সাথে এগ্রি করি, কেননা বর্তমানে যে ইঞ্জিনিয়াররা আছে, সেই ইঞ্জিনিয়াররা 50 বছর বা 100 বছর আপনার একটা বিল্ডিং এর গ্যারান্টি দিতে পারে না। 1 বছর 2 বছর পরে সেই স্থাপনা ফাটল ধরে বা সেই স্থাপনা মানুষ টিকতে পারে না, এইরকম অভিযোগ আসে। কিন্তু আপনারা দেখেন যে এই যে স্থাপনা, আপনি একটু ক্যামেরাটা একটু দিক ধরেন, এই যে স্থাপনা পুরোটাই পোড়া মাটি এবং এই যে খেজুরের গাছ দ্বারা নির্মাণ করছে, যা টিকে আছে হাজার হাজার বছর ধরে, যা বলতে পারেন 1500 বছর কিংবা 2000 বছর ধরে এই স্থাপনা এখনো এখানে আছে। এখনো কিন্তু এই পোড়া মাটি কিন্তু টানা যায় না, এতটা শক্ত করে তৈরি করছে। আপনি দেখেন একটা জিনিস, এই গ্যারান্টি কিন্তু যারা নির্মাণ করছে তারাও দিতে পারবো না যেটা কত বছর টিকবো, অথচ কত হাজার হাজার বছর এখন পার হয়ে গেছে, তারা নেই, তাদের কঙ্কালও হয়তো বা কবরে নেই, কিন্তু রয়ে গেছে এই স্থাপনা, এবং তা দেখতে আসছি আমি ও আমার বন্ধুরা। ইতিহাসের এক নির্মম সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই বাড়ি 2000 বছর ধরে। তবে বর্তমান সৌদি সরকার এই বাড়িকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করার জন্য খুব শীঘ্রই প্রকল্প হাতে নিতেছে। সর্বোপরি একটা কথাই, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেককেই চলে যেতে হবে, সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে হবে। আপনি যত বড় ইমারত বানান, যত কিছুই বানান, যত প্রশস্ত যত শক্তিশালী কিছুই বানান না কেন, আপনাকে চলে যেতে হবে। দেখুন, এই বাড়িটি তার নির্মম সাক্ষী। 2000 বছর হলেও এখানে কোনো জনমানব নেই, এখন শুধুই জনমানব শূন্য একটি বাড়িতে রূপান্তর নিয়েছে। তাই যত বড় পরিকল্পনা থাকুক, যত বড়ই স্বপ্ন দেখেন,
মনে রাখবেন আপনাকে চলে যেতে হবে সেই স্রষ্টার কাছে, সেই মাওলার কাছে। যত কিছুই করেন না কেন আপনাকে সৎ থাকতে হবে, কেননা আপনার দালান কোটা থেকে যেতে পারে 1000 বছর ধরে, কিন্তু আপনি চলে যাবেন। এটাই সত্য, এটাই এই বাড়ির শিক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।